আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। পণ্যের বদলে আসছে ইয়াবা। প্রতিনিয়ত অভিনব কৌশলে মাদক কারিগরদের বিভিন্ন চক্র মিয়ানমার থেকে বাংলাদেশে মূলত ইয়াবার বড় চলন নিয়ে আসছে। গত প্রায় 9 মাস ধরে থেকে ওষুধ, খাদ্য, নির্মাণ সামগ্রী ও কৃষি উপকরণ সামগ্রী বিভিন্ন পণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা, আইস আরও মাদকদ্রব্য নিয়ে আসতেছে সংশ্লিষ্ট চক্র সদস্যরা। এসব পণ্যের বিনিময়ে সেখান থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য নৌযানে আনা হচ্ছে সাগর ও নদী ব্যবহার করে। এদেশে হচ্ছে সাগর ও নদী ব্যবহার করে এদেশে থেকে মিয়ানমার পণ্যের পাচারকালে কোস্ট গার্ড গত 1 মাসে কমপক্ষে 4টি চালান আটক করেছে। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাচারে জড়িত একজনকে গ্রেপ্তার করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের স্থানীয় অধিকাংশ সূত্র জানায়, মিয়ানমার থেকে সাগরপথে নৌযানে ইয়াবা চালান এনে নাফ নদ পার করে তা টেকনাফ, নাইংসরি ও থানচি উপজেলা বিভিন্ন দুর্গম এলাকায় নেওয়া হচ্ছে। এরপর এসব চালান সীমান্ত থেকে 17টি পথে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কোস্টগার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পণ্যের বিনিময়ে ইয়াবা আনার চক্রের মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তবে ইয়াবা বহনকারীদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ধরা পড়ার পর এস সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম দপ্তরের পরিচালক হুমায়ুন কবির খন্দকার বলেছেন, বাংলাদেশ থেকে বিভিন্ন চক্রের সদস্যের মাধ্যমে মিয়ানমারে বিভিন্ন পণ্য যাচ্ছে। তার বিনিময়ে দেশে ইয়াবা, আইস, বিভিন্ন ধরনের মাদক দ্রব্য আনা হচ্ছে। আমাদের কাছে সংক্রান্ত তথ্য আছে। তো তথ্য আছে, ধরেন না কেন? আমার কথা হচ্ছে, এই যে মাদক দ্রব্য যে আইন ব্যবস্থা আছে, যাদেরকে ধরতে পারবেন সাথে সাথে তাৎক্ষণিকভাবে তাদেরকে বিচারের আওতায় আনেন। এবং আমার মনে হয় সব বিচার সম্মুখে মানে সবার সামনে করলে এসব অবৈধ মাদক দ্রব্য একটু নিয়ন্ত্রণ করা যাবে। তো যারা দেখবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।